আজকের এই ক্লাসটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ক্লাসে আমরা শিখব দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ 7 days। এই ক্লাসটি করার মাধ্যমে আপনার ইংরেজি 7 দিনের নাম একদম হুবহু ইংরেজদের মতো লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কেউ যেন বলতে না পারে যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। এ ধরনের গান যেন কেউ না বলতে পারে। তার জন্যই এই যাবৎকালে আমরা যেভাবে ইংরেজি 7 দিনের নামটা লিখেছি, সেটাকে কেন্দ্র করে, সেটাকে পাশে রেখে, সেটাকে কাছে রেখেই আমরা ইংরেজির 7 দিনের নামের সঠিক উচ্চারণটা শিখে ফেলবো ইনশাল্লাহ। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে শুরু করা যাক আজকে মূল আলোচনা। আমাদের প্রথম দিনের নাম হচ্ছে কি? আমরা নরমালি কি বলি? স্যাটারডে। আমরা কি বলি? স্যাটারডে, বাট ইটস রং। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ কি হবে? স্যাটারডে। কি হবে? স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে। আমরা নরমালি কি শিখেছি? স্যাটারডে, স্যাটারডে। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে যে ডে আছে, যে এই ডেটাকে আমরা একটুখানি পরিবর্তন করব। ঠিক আছে, কি বলবো? ডে। ডেটাকে কি বলবো? ডে। ডেকে পরিবর্তন করে কি বলবো? ডে। স্যাটারডে। তাহলে রংটা কি ছিল? স্যাটারডে। আর সঠিকটা কি হবে? স্যাটারডে, স্যাটারডে। আমরা কিন্তু লেভেল 1 অর্থাৎ রাইট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশের লেভেল 1টা শেষ করেছি, যেখানে আমরা প্রত্যেকটি লেটারের সঠিক উচ্চারণ শিখেছি। আর সেটার কিন্তু অ্যাপ্লাই আমরা এইটার মাধ্যমে করব। এটার ভিতরে আমরা সেটাকে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। তো দেখেন, এস এর উচ্চারণটা আমরা কি শিখেছি? স। এরকম একটা ছাপের মতো সাউন্ড হয়, তাহলে কি হয়? সা। টির উচ্চারণটা কি শিখেছি? ছ। তাহলে কি হবে? সা ছা। আর ডির উচ্চারণ কি? ড। ডে। সা ছা ডে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি কখনো কোন একটা লেটারের শেষে বা কোন একটা ওয়ার্ডের শেষে এ এবং ওয়াই আসে, তাহলে এটার উচ্চারণ হচ্ছে এই। তাহলে কি? ড এই। কি হয়? ডে। এখান থেকে কি হয়েছে? সা ছা ডে। আর এটার ভিতরে আরো একটা বিষয়, যে এই যে আর লেটারটা অনেক সময় উচ্চারিত হয়, আবার অনেক সময় উচ্চারিত হয় না, অনেক সময় সাইলেন্ট থাকে। এটার কারণ হচ্ছে নরমালি এটা নিয়ে আমার পরবর্তীতে শুধুমাত্র আর কে কেন্দ্র করে একটা ভিডিও থাকবে। তারপরে এই ভিডিওতে আমি একটুখানি বলে দিই যে এই আর লেটারটার পরে যদি কখনো কনসোনেন্ট পাই, অর্থাৎ আর লেটার, আর প্লাস কনসোনেন্ট, তাহলে এই আর লেটারটার উচ্চারণ হবে না। আর লেটারটার উচ্চারণ হবে না। কিন্তু এই আর লেটারের পরে যদি আমরা ভাওয়েল পাই, তাহলে আরটাকে কি করতে হবে? আমাদের আরটাকে প্রোনাউন্স করতে হবে। যদি আর লেটারের পরে যদি আমরা কনসোনেন্ট পাই, তাহলে আমরা কি করব? আর লেটারটাকে আমরা উচ্চারণ করব না। যদি আর লেটারের পরে যদি আমরা ভাওয়েল পাই, তাহলে আমরা কি করব? আর লেটারটার প্রোনাউন্স আমরা করব। তাহলে কি দাঁড়ায়? সা ছা ডে। তাহলে আর লেটারের পরে কি আছে? ডি, কনসোনেন্ট আসছে, যার কারণে কি এখানে আরটার উচ্চারণ হবে না। তাহলে কি হবে? স্যাটারডে, স্যাটারডে। তাহলে রংটা কি ছিল? স্যাটারডে। সঠিক উচ্চারণটা কি হবে? স্যাটারডে, স্যাটারডে। রিপিট আফটার মি, স্যাটারডে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা এটাকে কি বলি? সানডে। কি বলি? সানডে। সঠিক উচ্চারণটা কি হবে? সানডে। ওই যে আমরা যেটা বললাম যে ডে এর উচ্চারণটা আমরা শুধুমাত্র কি করব? ডে। ডে এর উচ্চারণটা কি হবে? ডে। উচ্চারণটা কি হবে? ডে। তাহলে কি হয়? সানডে, সানডে, স্যাটারডে, সানডে। 3 নাম্বার, সেটা হচ্ছে কি? আমরা এটাকে কি বলি? মানডে। কি বলি? মানডে। কিন্তু সঠিক উচ্চারণটা কি হবে? কি হবে? মানডে। কি হবে? মানডে, মানডে, মানডে। রিপিট আফটার মি, মানডে। তাহলে কি দাঁড়ায়? স্যাটারডে, সানডে, মানডে। স্যাটারডে, সানডে, মানডে। আচ্ছা, পরবর্তী আমরা এটাকে বলি কি? টুইসডে। কি বলি? টুইসডে, টুইসডে। সঠিক উচ্চারণটা কি হবে? কি হবে? টির উচ্চারণটা কি হবে? ছ। আচ্ছা, ডির উচ্চারণ কি হয়? ড। তাহলে কি হয়? থিউস। উচ্চারণটা কি হবে? রিপিট আফটার মি, থিউস। আমরা কিন্তু টুইস বলবো না, আমরা কি বলবো? কারণ টির উচ্চারণটা সবসময় কি হবে? ছ ছ ছ, এরকম। ঠিক আছে, তাহলে কি হবে? থিউস, থিউস। রিপিট আফটার মি, বলো। টিউসডে, টিউসডে, টিউসডে,
আচ্ছা, পরবর্তী লেটার আমরা কি বলি? ওয়েডনেসডে। আমরা কি বলি? ওয়েডনেসডে। এটা সঠিক উচ্চারণটা কি হবে? ওয়েনসডে। কি হবে? ওয়েনসডে। দেখো, এই যে ওয়েনসডে, উচ্চারণটা কি হবে? কি? ওয়েনসডে। ওয়েনসডে। ওয়েডনেসডে সঠিক উচ্চারণটা কি হবে? কি? ওয়েনসডে। রিপিট আফটার মি। ওয়েন্স ওয়েন্স ওয়েনসডে। পরবর্তী ডে আমরা এটাকে কি বলি? থার্সডে। থার্সডে কি বলি? থার্সডে। বাট এটার সঠিক উচ্চারণ কি হবে? থার্সডে। কি হবে? থার্সডে। থার্সডে। রিপিট আফটার মি। থার্সডে। 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 পরবর্তী আমরা এটা কি বলি? ফ্রাইডে। কি বলি? ফ্রাইডে। সঠিক উচ্চারণ কি হবে? কি? ফ্রাইডে। 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 রিপিট আফটার মি। কি হবে? ফ্রাইডে। তাহলে ইংরেজি 7 দিনের সঠিক উচ্চারণটা হচ্ছে কি হবে? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। রিপিট আফটার মি। Saturday, Sunday, Monday, Tuesday, Tuesday, Wednesday, Thursday, লাস্ট কি হয়? ফ্রাইডে। আপনি যদি এইভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার উচ্চারণটা মনে হবে অনেকটাই বিদেশিদের মতো। তো কথা হচ্ছে পরবর্তী কোন একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।